Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu 'alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. जबान से बोलिए अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। وقال تعالى وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. قالوا أتجعل فيها من يفسد ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك. قال إني أعلم ما لا تعلمون. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে সফল রেখে দুনিয়াতে সমস্ত কাজ থেকে বিরত রেখে তার প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে কোরআন হাদিসের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। সকলে বলে আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি,
আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে উনি অধিক পরিমাণে অত্যাচারিত হয়েছে। এরপরে উনি মদিনায় গেলেন। মদিনাতে গিয়ে ছোট্ট ছোট্ট দুইটা শিশু বাচ্চার সাথে ঘটে যাওয়া তার জীবন কাহিনী ছোট্ট একটু আলোচনা শুনবো না ইনশাআল্লাহ। শুধু শুনলেই হবে না, এটা বাস্তব জীবনে উপলব্ধি করতে হবে, কাজে লাগাতে হবে। তারা কি ছিল আর আমরা কে, তাদের সময়টা কেমন ছিল আর আমাদের সময়টা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এত পরিমাণে অত্যাচারিত হয়েছে, এত পরিমাণে অত্যাচারিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, আপনি মক্কা ত্যাগ করে মক্কা থেকে আপনি মদিনাতে চলে যান। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনার পথে রওনা দেয়, বারে বারে পিছনের দিকে তাকায় আর বলে মক্কাতুল আহাব্বুল বিলাদি ইলাইয়া, মক্কাতুল আহাব্বুল বিলাদি ইলাইয়া, এই মক্কা আমার কাছে পছন্দনীয় শহর। আল্লাহ যদি আমাকে নির্দেশ না দিতেন তাহলে আমি মক্কা ছেড়ে কোথাও যেতাম না। আল্লাহ যদি আমাকে নির্দেশ না দিতেন তাহলে মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না। এবার বলেন তো, আপনাকে যদি আপনার এই গ্রাম, আপনার এই রাস্তা রাস্তায় জেলার ভিতর থেকে যদি আপনাকে বের করে দেওয়া হয়, আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে না। সেজন্য নবী মদিনার পথে যাওয়ার পিছনের দিকে তাকা, মক্কা আমার ভালোবাসার শহর। কিন্তু আল্লাহ তাআলা বলেন কি, যে আমার নবী যখন কষ্টে থাকে আমি আল্লাহ সইতে পারি না। এবার নবীজি যখন মক্কাতে চলে গিয়েছিলেন, এক আলোক দৃশ্য, মক্কাতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে রেড কার্পেট নবীকে তারা রিসিভ করার জন্য গালিচা বিছায়া এই যে মক্কাতে এত অত্যাচারিত হয়েছে, মদিনার ভালোবাসার পর সব ভুলে গিয়েছে। আল্লাহ বলেছেন কি, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার যখনই মন খারাপ হবে আমি আল্লাহ আপনার মনটাকে ভালো করে দেব। সুবহানাল্লাহ। এইবার আমার আপনার নবী মক্কাতে চলে গেলেন, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা, ওরা কি আদর বোঝে? হ্যাঁ, বোঝে না, ওরা তো ছোট্ট বাচ্চা। বড়রা যেভাবে মানুষকে সম্মান দিতে শিখে বা সম্মান দেয়, ছোটরা কি ওইভাবে দিতে পারে না। ছোট্ট বাচ্চা তো বোঝে কম। আমার আপনার নবীর কাছে ছোট্ট বাচ্চা গিয়ে বলতেছে, হুজুর কোথেকে আইলেন? হুজুর কোথেকে আইলেন? ছোট্ট বাচ্চা বোঝে নাই তো। আল্লাহ নবী বলছে মক্কা থেকে। বলেন না কোথা থেকে? একটু আওয়াজ করে বলেন না, কোন জায়গা থেকে? মক্কা থেকে। এইবার ছোট্ট বাচ্চা প্রশ্ন করতেছেন, মক্কা থেকে আপনি কি লেগে আছেন? মক্কা থেকে মদিনায় আপনি কি লেগে আছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, মক্কা থেকে আমি এসেছি, মক্কার মানুষেরা আমার উপর অত্যাচার করে, মক্কার মানুষেরা আমার উপর নির্যাতন করে, তাই আমি মক্কা থেকে মদিনায় চলে এসেছি। তোমাদের মদিনার মানুষ খুব ভালো, তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করে, তাই আমি মদিনাতে চলে এসেছি। এইবার এই বাচ্চার প্রশ্ন আছে না নাই? আছে, একেবারে এক প্রশ্ন। এই
এবার আপনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মক্কা থেকে চলে আসলেন, আপনার এই মক্কাতে সব থেকে বেশি কষ্ট দিয়েছে কে, সব থেকে বেশি নির্যাতন করেছে কে? আল্লাহু আকবার। এইবার নবী থমকে গিয়েছে। এবার নবী ভাষা কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, মক্কাতে আমার সব থেকে বেশি কষ্ট দিয়েছে, আমার উপর সব থেকে বেশি নির্যাতন করেছে হচ্ছে আবু জাহেল। বলেন না নবী? আরেকটু আওয়াজ করে বলেন না আবু জাহেল। আমাদের ভিতরে কারোর নাম আবু জাহেল আছে? যদি কেউ রাখতেও চায়, রাখতে দিবে? ওর নাম কেউ রাখতে চায় না, তাহলে কত নিকৃষ্ট। এইবার ছোট্ট বাচ্চাটা নবীর কণ্ঠে যখন শুনল, নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। এইবার মনে মনে পরিকল্পনা করে, আর নবীর প্রতিষ্ঠিত বলে, যদি কোনোদিন ইসলামের যুদ্ধ হয়, যদি কোনোদিন ইসলামের ডাক আসে, তবে আজকে আমি শপথ নিলাম, আজকে আমি শপথ নিলাম, আবু জাহেল যদি কাফেরদের নেতৃত্ব দেয়, আমি ছোট্ট বাচ্চা আজকে শপথ নিলাম, যেদিন যুদ্ধ হবে আমি আবু জাহেলকে হত্যা করবো। আল্লাহু আকবার। আবু জাহেলকে হত্যা করার পরিকল্পনা তার ভিতরে তৈরি করে ফেলেছে। এইবার কিছুদিন চলে যায়, হঠাৎ আল্লাহর নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়। কিসের ঘোষণা? শোনা যায়? যুদ্ধের ঘোষণা। যুদ্ধের ডাক এসে যায়। ছোট্ট ছোট্ট দুইটা শিশু বাচ্চা যুদ্ধের ডাক শুনে মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী ডাক দিয়েছে যুদ্ধ করার জন্য, কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, মুসলমানদের যুদ্ধ হবে, আর মুসলমানদের বিজয় হবে, আর এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু মায়ের কাছ থেকে তো অনুমতি নেওয়া লাগবে, হবে না? মায়ের থেকে অনুমতি নেওয়া লাগবে। এবার কিভাবে অনুমতি নেবে? এইবার দুই ভাই পরিকল্পনা করেছে, চলো যাই, মায়ের থেকে অনুমতি নিয়ে আল্লাহর নবী যুদ্ধের জন্য বের হই। যখন ঘরের ভিতরে ঢুকেছে, ঢুকে দেখে মা বিলাপ করে করে কান্না করতেছে। মা কি করতেছে? কান্না করতেছে। মা কান্না করতেছে, আর মায়ের আওয়াজ ছিল এটা, জানে আমার স্বামীটা বেঁচে নাই, যদি এখন আমার স্বামী বেঁচে থাকতো, আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, যদি আমার স্বামীটা বেঁচে থাকতো, আমার স্বামীরা আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম, আর কাল হাসরের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসাবে বর্ণনা হতাম। মা এইটা বলে বলে কান্না করতেছে। শুধু এটা বলে শেষ না, এরপরে মা বলতেছে, আরে যদি আমার বাচ্চা দুইটা ছোট্ট ছোট্ট না হতো, যদি তারা নওজোয়ান হতো, যদি তারা নওজোয়ান হতো, তাদের দুইজনকেও আমি আল্লাহর নবীর দরবারে পাঠাইয়া কাল হাসরের ময়দানে আমি শহীদের মা হিসাবে গণ্য হতাম। শহীদের মা হিসাবে আমি গণ্য হতাম। আর এখন আমাদের মায়েরা যদি বলা যায় যে ইসলামের জন্য ডাক এসেছে, মা বাবা আপনার সন্তানটাকে একটু ছেড়ে দেন না, মা বাবা আপনার স্বামীটাকে একটু ছেড়ে দেন না, দিবে? হ্যাঁ, কিসের দেওয়া? দিবে না, কোনো বছর দিবে না। কারণ তখনকার মায়েরা ইসলামের কথায় তারা মুগ্ধ, স্বামীর আদেশ মেনে চলত। আর বর্তমানে এখন স্বামীরাই ম্যাক্সিমাম স্ত্রীর আদেশ মেনে চলে। ঠিক না? এরপরে ওই যে মায়ের দুঃখটা কান্না, সন্তান দুইটা দুই হাত দিয়ে মায়ের চোখের পানি মোছা যায়, ডাকতে বলে, মাগো আমরা এই মাত্র বিশ্বনবীর দরবার থেকে এসেছি। কার দরবার? বিশ্বনবীর দরবার থেকে এসেছি। মাত্র যুদ্ধের ডাক শুনে এসেছি। ও মা, আপনি আমাদের দুই ভাইকে একটু বিদায় দেন না, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ।
আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাব। মা বিদায় দিয়ে দিলেন আর বললেন তোমরা তো ছোট্ট বালক। এইবার দুই ভাই ডাকতে বলে মা গো আমরা ছোট্ট হতে পারি, আমরা যুদ্ধের ময়দানে ছোট্ট হতে পারি, কিন্তু মা গো তুমি মনে রেখো আমার আল্লাহ তো আর ছোট না। আল্লাহ ছোট? যুদ্ধের ময়দানে অস্ত্র ধরলে আমার আল্লাহ শক্তি দিয়ে দিতে পারে। এরপরে দুই ভাই চলে গিয়েছেন। এবার মসজিদে নববীর কাছে গিয়ে দেখে যে এখানে আরেকটা মাসা এই যুদ্ধের ডাক শুনে কানা কোড়া ল্যাংড়া যা ছিল সবাই এসেছে। সবাই কি করবে? যুদ্ধ করবে। এটা এখন বলেন তো যুদ্ধের জন্য প্রয়োজন কাদের? শক্তিশালী ব্যক্তি যারা যুদ্ধ করতে পারে কাপড়দের সাথে, এদের প্রয়োজন। এখন কানা কোড়া ল্যাংড়া এরা গিয়েছে, এদেরকে দেখি যুদ্ধ করা যাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে কাম সারছে। এরা এদেরকে যদি যুদ্ধের ময়দানে নিয়ে যায়, এটা তো মসজিদে বসে তসবিহ জপা নয় যে তসবিহ জপবে, ওখানে গিয়ে তো যুদ্ধ করতে হবে, এদেরকে নেওয়া যাবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে লাইন করে দাও। কি করে? লাইন করে দাও, মাপ পাবে, দেখে দেখে নেওয়া হবে। যে সচ্ছল তাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে। এইভাবে যে দুই ভাই কিন্তু বড় না ছোট? ছোট্ট বাচ্চা। একবার এক ভাই আরেক ভাই বলে কাম সারছে। যে মনে করেছিলাম কি যে এই হট্টগোলের ভিতর দিয়ে দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেল, কিন্তু এখন তো দেখি মাপ নেওয়া হবে। কি করা হবে? মাপে তো আর টিকতে পারবো না, আমরা তো ছোট্ট বাচ্চা। এইবার দুই ভাই পরামর্শ করে যুদ্ধের ময়দানে যেতেই হবে। বাড়ি থেকে মার কাছ থেকে যখন বিদায় নিয়ে এসেছি, আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ করতে হবে, যুদ্ধের ময়দানে ঢুকতেই হবে। সুবহানাল্লাহ। এইবার পরামর্শ করে ছোট ভাই বড় ভাইকে বলে ভাই তুমি সামনে যাও, আমি কয়েকজনের পিছনে থাকি, আগে তুমি তো পাস হও, তারপর আমারটা দেখা যাবে। আল্লাহু আকবার। এইবার বড় ভাইকে সামনে দিয়েছে। মাপ নেওয়ার সময় বড় ভাই সামনে, ওই বড় ভাইয়ের বয়স 10 বছর। কত? 10 বছরের বাচ্চা। কত? এখানে আছে 10 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা। এইবার 10 বছরের বাচ্চা তো একটু দেখতে শুনতে ভালো দেখা যাচ্ছে। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে তুমি তো ছোট্ট বাচ্চা, শুনেছি তোমার নাকি বাবা নাই, বাড়িতে তোমার বৃদ্ধা মা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, বাড়িতে গিয়ে মাকে খেদমত করে যুদ্ধের সওয়াব পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে বাড়িতে মায়ের কাছে গিয়ে যখন আমি যুদ্ধের জন্য অনুমতি নিতে যাই, মা দেখি এইরকম বিলাপ করে করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের চোখের পানি মুছে দিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আপনি একটু আমাকে যুদ্ধের ময়দানে যেতে দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে যাও, 2 মাস চলে যাও, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে। এবার ছোট ভাইয়ের পালা। কার পালা? ছোট ভাই। বয়স 8। কত? বড় ভাইয়ের বয়স কত? 10। বড় ভাই কত? ওটা কি 5? এবার 8 বছর। এটা কি হবে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনকে মাপ না করে তাকে 8 বছরের একটা বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা ডাক দিয়ে বলে তুমি তো ছোট্ট বাচ্চা, তুমি কেন এসেছো? আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসেছি। তুমি তো ছোট্ট বাচ্চা, তুমি তো তলোয়ারের ভাত সহ্য করতে পারো না, কিভাবে যুদ্ধ করো? না, তোমাকে নেওয়া হবে না, তুমি চলে যাও। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
একটু আগে আপনি তো আমার বড় ভাইয়ের নিলেন, কাকে? আমার বড় ভাইয়ের তো নিলেন। দুই ভাই তো একই সঙ্গে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, তো বড় ভাইকে যদি নেওয়া যায় আমাকে নেওয়া যাবে না কেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তো আদিব প্রশ্ন বলে না, তাও তোমাকে নেওয়া যাবে। এইবার বলে হুজুর একটা প্রস্তাব তো রাখবেন নি। কয়টা? একটা। বলে বড় যেহেতু বড় ভাইকে পাশ করে দিয়েছেন, বড় ভাইয়ের সাথে একটা কুস্তি লড়তে চাই। যে কুস্তিতে জিতবে, যদি আমি জিতে যাই তাহলে আমাকে যুদ্ধের ময়দানে দিবেন। বলে ঠিক আছে, যদি কুস্তিতে লড়ে জিততে পারো তাহলে তো তুমি শক্তিশালী, তাহলে তোমাকে নেব। এবার বড় ভাই আর ছোট ভাইকে সামনাসামনি দিয়ে দেয়। এমনিতেও তো ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে পারবে, বলেন তো? পারবে? পারবে না। চোখের দিকে চোখ রেখে ছোট ভাই ডাক দিয়ে বলেন, ভাই গো তুমি তো পাশ হয়ে গিয়েছ, তবে তোমাকে বলি, তোমাকে যখন আমি ধরবো, শক্ত করে তোমাকে যখন আমি ধরবো তুমি নরম হয়ে যাবা। তোমাকে যখন আমি ধাক্কা দেবো তুমি নিজে থেকে পড়ে যাবা। তোমাকে যখন আমি ধাক্কা দেবো তুমি নিজে থেকে পড়ে যাবা। ঠিক আছে। এবার আল্লাহ রাসূলের সামনে দুই ভাই কুস্তি লড়ে। বড় ভাইকে ধরে এক ধাক্কা দিয়েছে, বড় ভাই সঙ্গে সঙ্গে পড়ে গেছে। ছোট ভাই উঠে ডাক করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন, এইবার নিবেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও তুমিও যুদ্ধের ময়দানে যাও, তোমাকেও নেওয়া হবে। সুবহানাল্লাহ, আজকে বলবেন না তোমাকেও নেওয়া হবে। এইবার কোনটাই যুদ্ধের ময়দানে যায়, নিয়োগ করেছিল আবু জাহেলকে হত্যা করবে। কাকে? আবু জাহেলকে। এইবার যুদ্ধের ময়দানে বুঝতেছে আবু জাহেল বেচারা করবে, ওর হত্যা করার জন্য যুদ্ধের ময়দানে এত কষ্ট করে আসতে হয়েছে, ওকে হত্যা না করে যাও। আল্লাহু আকবার। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জাহেলের সামনাসামনি দাঁড়িয়ে আছেন। তিনি আবু জাহেলকে হত্যা করবে আর মনে মনে চিন্তা করতেছেন যে আবু জাহেল যেখানে রয়েছে তার আশেপাশে বডিগার্ড আছে না নাই? বডিগার্ড আছে। উনি চিন্তা করতেছেন আমি একা আবু জাহেলের কাছে লড়তে গেলে ওই বডিগার্ড গুলো তো আমাকে ঘিরে ধরবে, একা একা পারবো না। আমার দলটা একটু ভারী করা দরকার, আমার আশেপাশে আরো দু চারজন নৌজনের দরকার, যাতে একসঙ্গে গিয়ে যুদ্ধে লড়তে পারি। এবার উনি এটা মনে মনে পরিকল্পনা করতেছে। এখন দেখেছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দৌড় দিয়ে তার কাছে এসেছে। এসে ডাক দিয়ে বলে, চাচা আবু জাহেল সাহেব চিনেননি? কাকে? আবু জাহেলকে চিনেননি? বলে তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? বলে দুইটা ওসিয়ত করে এসেছি। কয়টা? দুইটা। বলেন না কয়টা? আরেকবার বলেন। দুইটা। এক নাম্বার ওসিয়ত হলো আজকে আমরা দুই ভাই জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। আর না হয় আজকে আমরা দুই ভাই মিলে আবু জাহেলকে জাহান্নামের ভিতরে ঢুকাবো। আল্লাহু আকবার। এইবার বর্ণনার ভিতরে এসেছে ইশারা করে শুধু দেখিয়েছে ওই যে দেখা যায় মাথা উঁচু ঘোড়ার পিঠের উপরে বসা, ওইটা হচ্ছে আবু জাহেল। শুধু বলার সঙ্গে সঙ্গে ইশারা করার সঙ্গে সঙ্গে দুই ভাই এক করে তার সামনে গিয়ে দেখে সে তো উঁচুর উপরে উঠে আছে, ঘোড়ার উপরে উঠে আছে, তাকে কিভাবে হত্যা করবে? এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকায়। এবার বলে ভাই বুদ্ধি তো করা লাগবে, যখন এসেছে আবু জাহেলকে হত্যা করার জন্য তাকে তো হত্যা করতেই হবে। এইবার এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকায় আর দুই ভাই মিলে পরামর্শ করে বলে তাকে এবার হত্যা করা যাবে না, চলো না দুই ভাই মিলে ঘোড়ার পাটা কেটে দিই। আল্লাহু আকবার। ঘোড়ার পাটা কেটে দিই। ঘোড়ার পা যদি কেটে দেওয়া হয় তাহলে সে নিচে যখন চিৎকার করবে তখন দুই ভাই তাকে হত্যা করে দেবে। এই বুদ্ধি পরামর্শ করে দুই ভাই একই সঙ্গে তলোয়ার ধরে ঘোড়ার পায়ের উপর যখনই
গেছে, সঙ্গে সঙ্গে লাইনে বুকের উপরে কোপ দেওয়া শুরু করেছে। দূর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহ্য করতে না পেরে এক দৌড় দিয়ে আবু জাহেলের বুকের উপরে বসে সওয়ার করে তার কল্লাটা কেটে নিয়েছে। আল্লাহু আকবার, কল্লাটা কেটে নিয়েছে। এইভাবে ইসলামের বিষয় হয়। এরপরে আবু জাহেলের বডিগার্ড ছিল, ওই বডিগার্ড ছোট্ট এক শিশু বাচ্চার হাতের পরা কি দেয়, কোপ মারে। এইবার হাতের পর কোপ দেওয়ার পরে হাত একটা কেটে ঝুলছে, তারপরে তিনি যুদ্ধ করেই যাচ্ছেন। এরপর যখন নিজে হাতটা ঝুলতেছে, ঝুলার সময় যখন দৌড় দেয়, কোপ দিতে যায়, একটু ব্যথা লাগে। এবার নিজের হাতটা তার নিজের পায়ের নিচে রেখে এক টান দিয়েছে, আবার যুদ্ধের ময়দানে লেগে পড়েছে। এটাই ছিল ইসলামের প্রতি তাদের ভালোবাসা, নবীর প্রতি তাদের ভালোবাসা। তারা ইসলাম বিজয়ের জন্য এত কষ্ট করেছেন, আর আমাদের এত সহজ মাধ্যম থাকার পরে আমরা দূরে সরে থাকি। সম্মানযোগ্য উপস্থিতি, আলোচনা করতে গেলে অনেক হয়ে যায়। আল্লাহ তাআলা যেন যতটুকু শুনলাম আমাদেরকে যেন এটা আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।